বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে অবস্থান করছো আশা করি ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি মানচিত্র অর্থাৎ পৃথিবীর মানচিত্র গ্লোব নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য একটু হলেও উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা গ্লোব কিভাবে দেখে এবং কোন দেশের অবস্থান কোথায় আমরা জেনে নিই। এটি একটি গ্লোব, এটি আমরা অনেকেই দেখেছি। তো এখানে পুরো বিশ্বের যে মানচিত্র অর্থাৎ কোথায় কোন দেশের অবস্থান, কোন মহাদেশে কোন দেশের অবস্থান, এগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে। তো মোটামুটি আমরা এই গ্লোব সম্পর্কে, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমরা জানার চেষ্টা করব। এখানে আমাদের যে প্রিয় মাতৃভূমি, এটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে, অর্থাৎ আমরা এশিয়া মহাদেশের মধ্যে আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের লাল সবুজের পতাকা যেটি আমরা পেয়েছি স্বাধীনতার মাধ্যমে, শহীদদের রক্তের বিনিময়ে, সেই আমাদের মাতৃভূমি, আমাদের স্বদেশ বাংলাদেশ, এই যে এখানে অবস্থিত, ঠিক এখানে। আর বাংলাদেশের উত্তর দিকে আমরা যদি বলি তাহলে ভুটান, নেপাল এবং চীন। চীন একটি বৃহৎ কান্ট্রি বা অনেক বড় একটি রাষ্ট্র। এটি বাংলাদেশের থেকে উত্তর দিকে অবস্থিত এবং ঠিক বাংলাদেশের কাছাকাছি অবস্থান আছে হচ্ছে ভুটান এবং নেপাল। আর বাংলাদেশের পূর্ব দিকে আছে, পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিকে আছে যে দেশ, সেটি হচ্ছে মায়ানমার, যেটিকে আমরা আগে বার্মা বলে জানতাম। এবং বাংলাদেশের পশ্চিম দিকে হচ্ছে বৃহত্তর ভারত। ভারতের, তোমরা নিশ্চয় জানো, ভারতের অনেকগুলো অঙ্গরাজ্য আছে। এই অঙ্গরাজ্যগুলো বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, এবং বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকেও ভারতের কয়েকটি অঙ্গরাজ্য আছে। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে বাংলাদেশের পূর্ব দিকে হচ্ছে মায়ানমার, বাংলাদেশের উত্তর দিকে হচ্ছে ভুটান, নেপাল প্লাস চায়না, পশ্চিম দিকে হচ্ছে ভারত, এবং বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে ভারতের কয়েকটি অঙ্গরাজ্য আছে। এবং বাংলাদেশের দক্ষিণ দিকে এই যে নীল অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এটি পুরোটি হচ্ছে সমুদ্র বা পানি। তো এটি হচ্ছে নীল অংশটুকু পুরোটা পানি। আর বাংলাদেশের পূর্ব দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কয়েকটি দেশ পাবো, বা একদম জাপান হচ্ছে, আমরা আগে থেকে জানতাম, ছোটবেলায় পড়েছি যে জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ বলা হয়, কারণ জাপান একদম পৃথিবীর মানচিত্রে একদম পূর্ব দিকে। জাপান থেকেই সূর্য উদয়টা প্রথম দেখা যায়, সেজন্য জাপানকে সূর্যোদয় দেশ বলা হয়। এর পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকে আরো কয়েকটি দেশ আছে, যেমন থাইল্যান্ড আছে, লাওস আছে, আপনার উত্তর কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, এগুলো দেশ আছে। এরপরে হচ্ছে অস্ট্রেলিয়া। এই যে অস্ট্রেলিয়া আমরা দেখতে পাচ্ছি, অনেকটা দূর, নীল সাগর, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে মোটামুটি আমরা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। এবং এশিয়া মহাদেশের মধ্যে আরো কয়েকটি দেশ আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ওমান, কাতার, আপনার সিরিয়া, জর্ডান, আরো বেশ কয়েকটি দেশ আছে। এরপর আসি হচ্ছে ইউরোপ। ইউরোপ একটি অনেক বড় একটি বৃহত্তর মহাদেশ। ইউরোপের মধ্যে ফ্রান্স আছে, তুর্কি আছে, গ্রিস আছে, ইংল্যান্ড আছে, যেটাকে আমরা ইউকে বলে থাকি, ইউনাইটেড কিংডম। তারপরে আরো অনেকগুলো দেশ আছে। তারপরে আছে আফ্রিকা। আফ্রিকা মহাদেশটা অনেক বড়। এখানে সুদান, গ্রিস, আলজেরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, তারপরে হচ্ছে আপনার
জাম্বিয়া, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকা, মঙ্গোলিয়া, আহ, তানজিনা, এগুলো আরো বেশ। তারপরে হচ্ছে আহ, কেনিয়া আছে। আহ, এরপরে হচ্ছে আহ, আমরা মহাদেশ পেলাম, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া পেলাম, অলরেডি 4টা পেয়েছি। এরপর হচ্ছে বিশাল বড় যে নীল অংশটি আমরা দেখতে পাচ্ছি বা তোমরা যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পুরোটাই সমুদ্র। এবং তারপর হচ্ছে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার মধ্যে মোটামুটি ইউএসএ, যেটাকে আমরা আমেরিকা বলে থাকি, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপর হচ্ছে মেক্সিকো, মেক্সিকো, সাউথ আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে কয়েকটি দেশ আছে, সেটি হচ্ছে আর্জেন্টিনা আছে, বলিভিয়া আছে, প্যারাগুয়ে আছে, আহ, তারপরে হচ্ছে ইকুয়েডর আছে, চিলি আছে, এগুলো আরো অনেক কয়েকটি দেশ আছে। তবে এবং আরেকটি আমাদের মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশে তেমন জনমানব বসবাস করে না। তাহলে আমরা পৃথিবীর যে মানে গ্লোব, এটিতে আমরা মোটামুটি 7টি আমরা মহাদেশের অস্তিত্ব পেলাম। এবং যে নীল অংশ, আমি এটা আগেও বলেছি, যেটি পুরোটাই পানি দ্বারা বেষ্টিত, যেটাকে আমরা সাগর বলে থাকি। এবং এই যে বিভিন্ন যে রং বেরঙের যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা এক একটি দেশ বা রাষ্ট্র। তো এই 7টি মহাদেশের মধ্যে পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, প্রায় 250-250-র উপর দেশ আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের গ্লোব দেখার ক্ষেত্রে বা মানচিত্র দেখার ক্ষেত্রে কিছুটা হলেও উপকার আসবে। তো আগামী পর্বে নিশ্চয়ই আর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।